ইচ্ছে শক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার জ্বলন্ত একটি উদাহরণ ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুযোগ পাওয়া শারীরিক প্রতিবন্ধী উল্লাস পাল। জন্মের পর শিশুরা যেভাবে হাঁটাচলা করে সে সেভাবে হাঁটতে পারত না, কারণ সে জন্মেছিল 2 হাত পা বাঁকা হয়ে। বাবা মা অনেক ডাক্তার দেখিয়েছেন, এমনকি চিকিৎসার জন্য ভারতেও নিয়ে গেছেন, কিন্তু সুস্থ হতে পারেননি। একটু দেরি করে হাঁটা শিখেছেন, কিন্তু হাল ছাড়েননি। শরীয়তপুরের কার্তিকপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। তারপর থেকে আর কখনো পেছন ফিরে তাকাননি। কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 নিয়ে এসএসসি পাশ করে ঢাকার নর্দার্ন কলেজ থেকে এইচএসসিতে জিপিএ 5 নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় 463তম হয়ে ভর্তি হন। প্রতিবন্ধী কোটা থাকা সত্ত্বেও কোনো রকম সুবিধা নেননি। জীবন তার কাছে একটি চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে নিজেকে কোথাও ছোট করেননি। আর 10 জনের সাথে প্রতিযোগিতা করে 43তম বিসিএসে শিক্ষা ক্যাডার পেয়ে নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত উল্লাস পাল। তার স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডারে। অবশেষে 44তম বিসিএসে তিনি তার পছন্দের প্রশাসন ক্যাডার পেলেন। শারীরিক প্রতিবন্ধকতার উপর কারো হাত নেই। কোনো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে নেতিবাচক কথা বলে তার মনোবল ছোট করা ঠিক নয়। প্রত্যেক প্রতিবন্ধীই চায় তারা তাদের সামর্থ্য কাজে লাগিয়ে সমাজকে বিকশিত করতে এবং তাদের স্বপ্নগুলো পূরণ করতে। উল্লাস পাল চাইলেই মানুষ কি না করতে পারে তারই এক জীবন্ত উদাহরণ শারীরিক প্রতিবন্ধী হওয়া উল্লাস পাল। প্রতিবেদন দৈনিক আর নিউজ, ঢাকা।